শিয়াল, তুমি অনেক লোভী, তাই তোমার লোভের জন্য তোমাকে শাস্তি পেতে হবে। এরপর দৈত্যটা সব ধন সম্পদ গায়েব করে দিয়ে উধাও হয়ে গেল। এক গ্রামে এক শিয়াল ও তার বউ শিয়ালিনী বাস করত। তারা ছিল খুবই গরিব। এক বেলা খেলে আরেক বেলা কি খাবে তাই নিয়েই চিন্তায় থাকতো। একদিন শিয়ালিনী খাবারের সন্ধানে বেরিয়ে পড়ল। রাস্তা দিয়ে যেতে যেতে রাস্তার পাশে সে একটা প্রদীপ দেখতে পেল। এ কি, এখানে তো দেখছি একটা প্রদীপ পড়ে আছে। দেখি তো প্রদীপটা তুলে। প্রদীপটা তো দেখছি বেশ সুন্দর দেখতে। যাই, এটাকে বাড়িতে নিয়ে যাই। এই কথা বলে শিয়ালিনী প্রদীপটা তাদের বাড়িতে নিয়ে যায়। ও গিন্নি, কোথায় গেলে তুমি? এই যে গিন্নি, কোথায় গিয়েছিলে তুমি? আরে, আমি একটু খাবারের সন্ধানে গিয়েছিলাম। কিন্তু তোমার হাতে এইটা কি? আমি যখন খাবারের সন্ধানে রাস্তা দিয়ে যাই, তখন দেখি রাস্তার পাশে এই প্রদীপটা পড়ে আছে, তাই সাথে করে বাড়িতে নিয়ে এলাম। দেখি তো, ওটাকে আমার কাছে দাও। শুনেছি প্রদীপের ভিতর নাকি দৈত্য থাকে। এটাকে একটু ঘষে দেখি, যদি প্রদীপের ভিতর থেকে কোনো দৈত্য বের হয়। শিয়াল প্রদীপটা ঘষতেই প্রদীপের ভিতর থেকে একটি দৈত্য বেরিয়ে এলো। আর সেটা দেখে শিয়াল ও তার বউ শিয়ালিনী অবাক হয়ে গেল। এরপর দৈত্যটা বলে যে, হুকুম করুন মালিক, আমি আপনাকে কি সাহায্য করতে পারি? তুমি আমাদেরকে ভালো ভালো খাবার এনে দাও। জিও হুকুম মালিক। এরপর দৈত্যটা তাদেরকে ভালো ভালো খাবার এনে দেয়। আর এরপর তারা সোনাদানা গয়নাগাটি চাইতে থাকে। আর এভাবেই তারা ধীরে ধীরে ধন সম্পদের মালিক হয়ে উঠল। তবে শিয়ালটা খুবই লোভী হয়ে পড়ল। সে প্রতিদিন নতুন নতুন ইচ্ছা করতে লাগলো। বড় বড় বাড়ি, দামি দামি গয়না চাইতে থাকলো। একদিন শিয়াল ভাবলো, দৈত্যকে যদি আমি আজাদ করে দিই, তাহলে সে আমার একান্তই অনুগত হয়ে যাবে। তাই সে প্রদীপের ভিতরে থাকা দৈত্যকে এসে মুক্ত করে দিল। আর দৈত্যটা মুক্তি পাওয়ার পর হেসে বলল, শিয়াল, তুমি অনেক লোভী, তাই তোমার লোভের জন্য তোমাকে শাস্তি পেতে হবে। এরপর দৈত্যটা সব ধন সম্পদ গায়েব করে দিয়ে উধাও হয়ে গেল। আর শিয়াল ও শিয়ালিনী সেই আগের মতোই গরিব হয়ে গেল। অবশেষে শিয়াল বুঝতে পারল যে অতিরিক্ত লোভের ফল কখনোই ভালো হয় না। আর এরপর থেকে তারা পরিশ্রমের মাধ্যমে জীবন কাটাতে শুরু করে। অতি লোভে সর্বনাশ হয়, পরিশ্রমের মাধ্যমে সফলতা পাওয়া যায়। বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।